100 কোটি টাকা বাজেটের বাংলা মুভি দিন দ্য ডে, যেটা কিনা এখন আসলে সোশ্যাল মিডিয়াতে এবং সব জায়গায় অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে। সবাই এটা নিয়ে অনেক আলোচনা করছে, অনেকে অনেক ট্রোল করছে, কিন্তু আমরা আসলে সব কিছু থেকে ভালোটাই খুঁজে নেওয়ার ট্রাই করি। এর জন্য আমরা অনন্ত জলিলের এই দিন দ্য ডে মুভি থেকে আজকে ইংরেজি শেখার চেষ্টা করব। এখানে উইকিপিডিয়া থেকে এবং অন্যান্য কিছু রিলেভেন্ট সোর্স থেকে কিছু ইনফরমেশন নেওয়া হয়েছে। এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংলিশ করতে পারি, অ্যাকচুয়ালি এখানে কিছু ফ্রেজেসের ব্যবহার আমরা দেখব এবং কিছু ট্রান্সলেশন দেখব, তা কিভাবে করতে পারি চলুন আজকে আমরা দেখে নিই। আপনারা সবাই আছেন আমার সাথে, আমি নূরে জান্নাত মিম। চলুন দেরি না করে আমরা আজকে আমাদের লেসনটি শুরু করে ফেলি। শুরু করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে মুভির নাম দিন দ্য ডে, এখানে কিন্তু একটু উচ্চারণ আমরা চাইলে শুদ্ধ করে বলতে পারি, একটু ভালো করে বলতে পারি। এই যে আমাদের শেষে DAY রয়েছে, এটাকে আমরা ডে না বলে বলবো ডেই। ডেই। যখন কোনো একটা ওয়ার্ডের শেষে থাকে AY, তখন এটার উচ্চারণ আমরা এই করে বলি। ফর এক্সাম্পল ডেই, দিন দ্য ডেই। আমরা এরকম আরও পাই MAY, মে, LAY, লে, হলিডে, স্যাটারডে, সানডে, এটসেট্রা। চলুন মেইন লেসনে আমরা চলে যাই। প্রথমে আমাদের জন্য কি আছে? অনন্ত জলিল এই ছবির প্রযোজক, পাশাপাশি অভিনেতা। যখন আমরা এরকম কোনো একটা কিছু বলতে চাই যে পাশাপাশি, সাথে সাথে, এছাড়াও, তখন আমরা সবসময় একটা ফ্রেজ ব্যবহার করব, যে ফ্রেজটি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে সাথে সাথে, পাশাপাশি, এছাড়াও এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে এখানে আমরা কি বলেছি? অনন্ত জলিল এই ছবির প্রযোজক, পাশাপাশি, সাথে সাথে বা এছাড়াও অভিনেতা। তার মানে সে কিন্তু আসলে দুটোই, সে প্রযোজকও, সে অভিনেতাও। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি, অনন্ত জলিল ইজ দ্য, প্রযোজকের ইংরেজি কি? প্রডিউসার, রাইট? প্রডিউসার। সো অনন্ত জলিল ইজ দ্য প্রডিউসার। এরপর আমরা এই পাশে পাশে, সাথে এছাড়ার জন্য ব্যবহার করব কি? অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে অনন্ত জলিল ইজ দ্য প্রডিউসার অ্যাজ ওয়েল অ্যাজ, অভিনেতা, অ্যাক্টর অফ দিস ফিল্ম। ঠিক আছে? তাহলে অনন্ত জলিল ইজ দ্য প্রডিউসার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্টর অফ দিস ফিল্ম। এরকম আমরা আরও কথা বলতে পারি যে আমি চকলেটের পাশাপাশি চিপসও পছন্দ করি, আই লাইক চকলেট অ্যাজ ওয়েল অ্যাজ চিপস। আমি সাদার পাশাপাশি কালোও পছন্দ করি, আই লাইক হোয়াইট অ্যাজ ওয়েল অ্যাজ ব্ল্যাক। তো এরকম করে আমরা হাজার হাজার সেন্টেন্স আসলে এই ফ্রেজ দিয়ে বানিয়ে ফেলতে পারি। পরবর্তীতে রয়েছে, এটা একটি 100 কোটি টাকার ছবি। এটা একটি 100 কোটি টাকার ছবি, অনেক টাকার ব্যাপার স্যাপার, তাই না? আমার তো এত টাকা এখনও হয় নাই, সামনে হবে কিনা আমি আসলে জানি না। সো এটা একটি 100 কোটি টাকার ছবি, এটাকে আমরা বলতে পারি ইট ইজ আ মুভি, অর আপনি ফিল্মও ইউজ করতে পারেন, অফ 100 crore টাকা। আমরা টাকাস বলবো না, কারণ টাকা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। যদিও আমরা গুনতে পারি, ইট ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান আনকাউন্টেবল নাউন, কিন্তু আমরা যদি এখানে ডলারের হিসাব করতাম, ডলার বললে কিন্তু আমরা তখন ডলার্স ইউজ করতাম, কারণ ডলার্স হচ্ছে কাউন্টেবল, মানি আনকাউন্টেবল। এরপর আমাদের রয়েছে দিন দ্য ডে, ডেই বলবো, ঠিক আছে? দিন দ্য ডেই মুক্তির সময় সবচেয়ে ব্যয়বহুল বাংলাদেশি ছবি। তার মানে এর আগে কোনো ছবি মুক্তি পাওয়ার সময় এত টাকা আসলে খরচ হয় নাই, বা এই ছবির পেছনে এত টাকা যায় নাই। তাহলে এটাকে আমরা বলতে পারি যে দিন দ্য ডে ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ফিল্ম at the time of its release. Din the Day is the most expensive film at the time of its release. তাহলে যখন আমরা সবচেয়ে দিয়ে কোনো কিছু বলতে চাই, তখন আমরা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি। তো এর সাথে আমরা জেনুইনলি হচ্ছে গিয়ে EST লাগিয়ে থাকি,
কিন্তু সবসময় আসলে সেটা হয় না। আমরা যখন এরকম কিছু করতে পারি না, যেমন হচ্ছে টল, টলার, টলেস্ট, তারপর আমাদের আরও এরকম অনেক কিছু আছে, স্মল, স্মলার, স্মলেস্ট, সেগুলো যখন আমরা করতে পারি না তখন এর আগে আমরা এক্সট্রা কিছু নিয়ে আসি, যেমন দ্য মোস্ট এক্সপেন্সিভ। তারপর আমাদের কি আছে, ছবিটি 8K ক্যামেরায় শ্যুট করা হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, দ্য মুভি অর দ্য ফিল্ম ওয়াজ শট কেন ব্যবহার করেছি, এটা হচ্ছে শ্যুটের পাস্ট ফর্ম, তাই না? তো এটা আমরা অতীত একটা টেন্সের কথা বলছি, যার কারণে এখানে আমরা শট ইউজ করছি। দ্য ফিল্ম ওয়াজ শট অন 8K ক্যামেরা, তার মানে আসলে অনেক হাই রেজলিউশনের ক্যামেরা ছিল। এর শ্যুট হয়েছে বাংলাদেশ, ইরান, তুরস্ক এবং মরক্কোতে, তার মানে 4টা দেশে আসলে এই মুভির শুটিং হয়েছে। তো এই কথাটাকে আমরা কীভাবে বলতে পারি, তো এটাকে আমরা বলতে পারি ইট হ্যাজ বিন শট ইন বাংলাদেশ, ইরান, Turkey and Morocco. Right, it has been shot in Bangladesh, Iran, Turkey and Morocco. তারপর আমাদের আছে ইরান বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে দিন দ্য ডে। তো এখানে এই যৌথ প্রযোজনার জন্য আমরা ইউজ করব জয়েন্ট প্রোডাকশন, ঠিক আছে? তাহলে ইংরেজিতে আমরা এই সেন্টেন্সটাকে কি বলতে পারি, আমরা বলতে পারি দিন দ্য ডে is a joint production of Iran Bangladesh, right? Iran Bangladesh, that's it. তাহলে এই দিন দ্য ডে নিয়ে ট্রল করা ছাড়াও কিন্তু আমরা আসলে এখান থেকে একটু পড়াশোনাও শিখতে পেরেছি, একটু পড়াশোনাও করতে পেরেছি। তাহলে এখানে আমরা যে যে জিনিসগুলো আজকে লক্ষ্য করলাম এগুলোকে আমরা মাথায় রাখবো, এবং নেক্সট টাইম এর রিলেটেড কিছু আসলে কিন্তু আমরা এই ফ্রেজগুলো দিয়ে বা এই ওয়েজগুলো দিয়ে আমাদের স্পিকিংটা আসলে সুন্দর করে ফেলতে পারি। দেখা হবে আপনাদের সবার সাথে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Don't forget to share this lesson with all your friends. Bye bye everyone. Ciao and cheerio.